কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সেটাই হচ্ছে তারাপীঠের স্বাগতম ইন্টারন্যাশনাল। এর আগে কিন্তু অবশ্যই তারাপীঠ কিভাবে আসলাম তার ভিডিও রয়েছে, তারাপীঠ মন্দির কিভাবে পরিদর্শন করবে, পান্ডা কীরকম, সব কিছু নিয়ে কিন্তু একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো কিন্তু চাইলে তোমরা দেখে নিতে পারো। এছাড়া অবশ্যই আমি এখানে দিয়ে দেব লিঙ্কটা, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলো ধীরে সুস্থে এবার হচ্ছে ঢুকে পড়বার পালা হচ্ছে হোটেলের। এই হোটেলের ডিটেলস পুরো তোমাদের দেব, স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। আর অবশ্যই আগেই বলি, সাপোর্ট করে কিন্তু সাথে থেকে যেতে হবে বন্ধুরা। দেখে শুধু চলে গেলে হবে না, একটু বন্ধুকেও সাপোর্ট করতে হবে। তোমাদের সাপোর্টের আশায় থাকলাম। এবং কিভাবে সাপোর্ট করবে না, শুধু একটু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, আর পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই সেটাকে প্রেস করে দেবে। এরকম ভিডিও যখনই আমি চ্যানেলে দেব তোমাদের কাছে ওয়াইটি অর্থাৎ ইউটিউব কিন্তু ফার্স্ট নোটিফিকেশান পাঠাবে, তো তখনই তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। তো বন্ধুকে একটু সাপোর্ট করতে হবে, তাই না? হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল, এই যে হাত বরাবর দেখছো যে রোডটা দেখাচ্ছে, ওইদিকে সোজা এই রোডটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে একেবারে মন্দির প্রাঙ্গণে, একেবারে সামনে। আর এখানে কিন্তু বেরিয়েই প্রচুর অটো এবং টোটো রয়েছে, দেখো, যেগুলো তোমাদের একেবারে মন্দির অবধি নিয়ে যাবে। যদিও মন্দিরটা এখান থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্স, বাট স্টিল তবুও কিন্তু তোমরা চাইলে এখান থেকে টোটো করে পার হেড 10 রুপিস করে রয়েছে। এই হচ্ছে স্বাগতম ইন্টারন্যাশনাল, এই হচ্ছে প্রপার্টিটা। ঢুকে কিন্তু বিশাল বড় একটা পার্কিং রয়েছে, যেটা বিশাল সুবিধাজনক আর কি। পার্কিং রয়েছে দেখতেই পাচ্ছ, বেশ বড়, অন্তত অ্যাট এ টাইম 20 মতো গাড়ি কিন্তু এখানে একেবারে থাকতে পারে। এখানে একেবারে দেখো ঢুকতেই একটা জয় বাবা ভোলানাথের রয়েছে, শিব ঠাকুরের। আর এখানে বসার জন্য রয়েছে বেশ কিছু, একটা সুন্দর একটা পার্ক টাইপের। ওখানে দেখো বাচ্চারা এসে বা বড়রাও কিন্তু এসে সুইং করতে পারবে, দোলনা রয়েছে। আর এই রয়েছে হচ্ছে পুরো প্রপার্টিটা। অনেকটা বড় এরিয়া নিয়ে বেশ অনেকগুলো রুম নিয়ে কিন্তু রয়েছে আর কি। আমরা এখন বেরিয়ে যাব। আর এই হচ্ছে পুরো পার্কিংটা, অনেকগুলো রয়েছে না পার্কিংয়ে। চলো ভেতরের লবিটা তোমাদের একটু দেখাই। এদিকে দেখো ইনসাইডেও কিন্তু এদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বললাম না, অ্যাট এ টাইম 20 মতো গাড়ি কিন্তু এখানে থাকতে পারে। আর এখানে কয়েকটা স্টেয়ার্স নিয়ে রয়েছে, যেটাকে তোমাদের একটু ওপরে উঠতে হবে। তবে এখানে লিফট রয়েছে, যেটা একটা সুবিধাজনক। সেখানে কিন্তু তোমরা বয়স্ক হোক বাচ্চারা হোক, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঢুকেই একেবারে রাইট হ্যান্ডে হচ্ছে রয়েছে একটা সুন্দর রিসেপশন, বেশ বড় একটা রিসেপশন। সেখানে ওয়েটিংয়ের জন্য আলাদা করে রয়েছে, বেশ সুন্দর। আর এদিকে রয়েছে হচ্ছে লিফট, যেটা বললাম বয়স্ক হোক বাচ্চারা হোক অসুবিধা নেই, যে কোনো ফ্লোরে পেলে অসুবিধা নেই আসলে। আর এখানে স্টেয়ার্সও রয়েছে। আমি এবার নেমে যাবো হচ্ছে সুইমিং পুলের দিকে। এদিকে হচ্ছে সুইমিং পুল রয়েছে, সেদিকেই যাব। বেশ মেনটেইনড আর কি, দেখো বেশ নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেইনড, খুব সুন্দর আর কি। সুন্দর করে এখানটাও বেশ বসে সন্ধ্যাবেলায় কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করা যায়। আর এই হচ্ছে পুরো পুল এরিয়াটা। এই হচ্ছে পুল। ওখানেও কিন্তু ওটাও কিন্তু রয়েছে এদেরই সাথে। এদিকে একটা বিল্ডিং, প্রথমে একটা বিল্ডিং তোমাদের দেখালাম, আর এটা আর একটা বিল্ডিং। বেশ সুন্দর প্রপার্টিটা, আমার বেশ ভালো লেগেছে। তো আমি অবশ্যই রেকমেন্ড করছি যে তোমরা চাইলে এটাতে আসতে পারো। নর্মালি যেমন টাইমিং থাকে এখানে রুলস অ্যান্ড রেগুলেশন সুইমিংয়ের, তাই রয়েছে 8 AM to 7 PM। সব কিছু এখানে কিন্তু ডিটেলসও রয়েছে। যদিও এখন শীতকাল, এই জন্য সুইমিং পুলের কোনো প্রয়োজন নেই,
তবুও যারা মনে করে তারা করতেই পারে, বাট আমাদের লাগেনি আসলে। আর এই হচ্ছে এখন একটা বেবিদের জন্য রয়েছে। ওভারঅল কিন্তু বেশ সুন্দর। মা এখানে একটু বসে আছে, রোদে পেয়েছে একটু, সদ্য স্নান করে আমরা বেরিয়েছি। এই হচ্ছে লিফট থেকে নেমে লবি। আমাদের হচ্ছে এখানে 203, এটা আমাদের অবশ্য 4 বেডেড রুম নেওয়া হয়েছে, যেহেতু আমরা 4 জন এসেছি। 4 বেডেড রুম। এই হচ্ছে 4 বেডেড রুম, দুটো একেবারে কিং সাইজের বেড রয়েছে। মিডিলে দেখো একটা টেবিল রয়েছে, সাইড টেবিল রয়েছে, দুপাশেই দুটো সাইড টেবিল রয়েছে, আর অবশ্যই ইন্টারকাম লাইন রয়েছে। এদিকেও একটা সাইড টেবিল রয়েছে, এ পাশেও একটা সাইড টেবিল রয়েছে। মা এসে একটু রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে অবশ্যই এসি রুম, আমি সব অ্যামাউন্টটা পরে বলছি। আর এই একটা মিরর রয়েছে, আর সাথে যেমন অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড্রপ থাকে আর কি সব জায়গাতেই, সেরকমই বেশ স্পেসেবল 4 বেডের হওয়াতে। আর এখানে রয়েছে হচ্ছে না তেমন কিছুই নেই, শুধুমাত্র রয়েছে হ্যাঙ্গার। এখানে একটা টিভি ইউনিট রয়েছে, সঙ্গে আমাদের ব্যাগপত্রগুলো রাখা যেমন থাকে আসলে। এখানে গ্লাস রয়েছে রাখা, ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে, আমি এটাই খুঁজছিলাম, এখানে রয়েছে আর কি ইলেকট্রিক কেটলি অ্যাজ ইউজুয়াল যেমন থাকে। আর এখানে সব কিছু রয়েছে আর কি, কফি, তারপরে এখানে রয়েছে মিল্ক, সবই রয়েছে, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে, কাপটা। আর এই জিনিসটা আমার বেশ লেগেছে, সেটা হচ্ছে যে ডাইনিং টেবিলটা। আর বেশ কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর কি, 4 বেডেড রুম হওয়াতে কিন্তু খুব স্পেসেবল, যেটা আমাদের খুব প্রয়োজন ছিল আর কি, যে আমরা 4 জনে একই রুমে যেহেতু থাকবো। এখানে রয়েছে হচ্ছে 4, এই হচ্ছে টেবিলটা, 4টে চেয়ার নিয়ে। আর এখানে রয়েছে রয়েছে ব্যালকনি যাওয়ার পার্টটা, যেখানে ব্যালকনিতে আচ্ছা এই হচ্ছে স্লাইডিং ডোর, এই হচ্ছে স্লাইডিং ডোর, আর এই হচ্ছে ব্যালকনিটা। এই হচ্ছে রোডটা দেখা যাচ্ছে, ওখানে কার পার্কিং রয়েছে। পার্কিং এরিয়াটাও কিন্তু এদের বেশ বড় এদের পার্কিং এরিয়াটা। আর এখানে অনেকটা কিন্তু ব্যালকনিতেও জায়গা রয়েছে, একেবারে লাস্টের এন্ড পার্ট যেটা হচ্ছে ওয়াশরুম, যেটা না দেখালেই নয় এবং যেটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার, সেটা হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম। একেবারে যেমন অ্যাজ ইউজুয়াল থাকে তেমনই, গিজার রয়েছে, যেটা মেইন দরকার এই শীতের মধ্যে, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে বেসিনটা রয়েছে, এবং ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেসেবল। হোটেল স্বাগতম ইন্টারন্যাশনালের ট্যারিফ শুরু হচ্ছে 2500 থেকে। এবার তোমরা যেরকম রুম নেবে তার উপর ডিপেন্ড করে অবশ্যই হবে কিন্তু ট্যারিফটা। ঠিক যেমন আমরা 4 বেডেড রুম নিয়েছি, সেই জন্য আমাদের ইনক্লুডিং জিএসটি কিন্তু পড়েছে আসলে হচ্ছে 3500। তো সেক্ষেত্রে 4 বেডেড নিয়েছি বলে, এবার যদি 2 বেডেড নাও, এদের 3 বেডেড রুমও রয়েছে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু ট্যারিফটা দাঁড়াবে। এছাড়াও এদের অনেকগুলো ফ্লোর রয়েছে, আর এদের সবচেয়ে ভালো যেটা সুবিধা রয়েছে সেটা রয়েছে হচ্ছে এদের কিচেনটা কিন্তু বেশ ভালো। আমাদের এখান থেকেই ফুড নিয়েছি, তো বেশ ভালো লেগেছে সেক্ষেত্রে। এছাড়াও এদের কিন্তু বেশ বড় রেস্টুরেন্টও রয়েছে, তোমরা গিয়েও কিন্তু সেখান থেকে খেতে পারো। তো সেক্ষেত্রে নিয়ে আর কি ব্যাপারটা বেশ ভালো, হোটেলটা আমার লেগেছে বেশ ভালো। বারবার বলছি এই কারণে, সত্যি আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। কোনো রকম প্রমোশন কিন্তু আমি করছি না, আমার নিজের এক্সপিরিয়েন্সই শেয়ার করছি। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আমার সাথে কিন্তু এখানে শেয়ার করো, অনেক বন্ধুরা তাহলে জানতে পারবে। এছাড়া অনলাইনে কিন্তু এদের বুকিং হয়, তোমরা কিন্তু অনলাইনে কিন্তু একেবারে বুকিং করতে পারো। সেখানে যেমন ফোন নাম্বার রয়েছে, এবং এখানে দেখো ফোন নাম্বার যাচ্ছে স্কুলে, সেখানেও ফোন করে তোমরা ডিটেলস নিয়ে নিতে পারো, খোঁজখবর নিয়ে নিতে পারো। তো সব মিলিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে অবশ্যই শেয়ার করবে, আর ভালো লাগলে অনেক শেয়ার করবে কিন্তু। আর যেটা করবে সেটা হচ্ছে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে কিন্তু সাথে থেকে যেতে হবে বন্ধু। তো
তো সেই জন্যই তোমাদের বলা। আর এখানে তো মায়ের ভোগ দেখতেই পাচ্ছ। চলো সবাই মিলে একবার তাহলে বলি জয় মা তারা। ওভারঅল সত্যি বলছি আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো লেগেছে। সব কিছু যদি ভালো লাগে, সঙ্গে পুজোটাও আমরা খুব সুন্দরভাবে দিয়েছি। সঙ্গে এই আমার প্রথম একেবারে তারাপীঠে আসা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। সে হোটেলই হোক বা পুজো দেওয়া হোক, পান্ডা হোক, এখানকার মানুষজন হোক, সব কিছু মিলিয়ে একেবারে মানে অনবদ্য হয়ে উঠেছে এই ট্যুরটা। তো বেশ ভালো লেগেছে। সেই জন্য চলো আমরা এখন বেরিয়ে দেখি। আমাদের ইচ্ছা আছে, সেটা পরে বলছি। সাথে থাকো, দেখতে থাকো। ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।